শিশুটির বয়স মাত্র ৫ বছর। সোমবার ৯ সেপ্টেম্বর বিকেলে শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখান তার ৬০ বছর বয়সী ফুপা সন্তোষ। কোলে বসিয়ে কার্টুন দেখানোর অজুহাতে ওই শিশুটিকে ধর্ষণ চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ব্যথা পেয়ে ২ বার চিৎকার করলে শিশুটির মা এগিয়ে আসলে কার্টুন দেখতে না দেয়ায় চিৎকার করছে বলে জানান সন্তোষ। রাতে ব্যথায় শিশুটির অবস্থার অবনতি হলে বিষয়টি বুঝতে পেরে কয়েকজনকে জানান শিশুটির মা। পরে রাতেই তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মঙ্গলবার ১০ সেপ্টেম্বর শিশুটির মা বাদী হয়ে কালিহাতী থানায় অভিযোগ দিলে বিকেলে অভিযুক্ত সন্তোষকে গ্রেফতার করে পুলিশ। আটক ওই ব্যক্তি সিরাজগঞ্জের বেলকুচির সোহাগপুর এলাকার ৬০ বছর বয়সী সন্তোষ। সে দীর্ঘদিন যাবৎ বৈবাহিক সূত্রে কালিহাতীর লুহুরিয়া এলাকায় বসবাস করে আসছে। এর আগেও এরকম নানা অভিযোগ রয়েছে সন্তোষের বিরুদ্ধে। এ ঘটনায় সন্তোষের সর্বোচ্চ শাস্তি চান শিশুটির মা ও এলাকাবাসী। সিঁড়ির মধ্যে মোবাইল দেখতেছে, এখন আমি রান্না করতেছি, ওর কোলের মধ্যে বসাইয়া মোবাইল দেখাইতেছে ওরে। তো একবার সিকিট দিছে দেখে আমি পরে গেলাম রান্না থেকে, বললাম যে কি হয়েছে, কয় তোর মেয়ে ছবি দেখবো, ছবি বাদামে দেখবো। তা আমি আর কিছু বলি নাই, না বলে আবার রান্না করবার বসি। তারপর তো কতক্ষণ পর আবার সিকিট দিয়ে উঠছে জোরে। পরে রান্না ফালাই থুইয়া যাইয়া ওরে দেখলাম, করলাম যে কি হয়েছে এখন, করলাম যা তোর মোবাইল দেখা লাগবো না, জায়গা মোবাইল নিয়ে তুই। হওয়ার পরে মনে করেন দেখি যে এখন গার মার সাইরা দিয়া দিছে, একবারে গার সাইরা দিয়া দিছে। পরে আন করলাম যে কি হয়েছে দেখি, আর পেশাবের রাস্তা দিয়ে আদ দিয়া থুইছে, ওটা ধরবার দেয় না। আগুনের নাগাল একবারে খুব গরম হয়ে গেছে গা। দোয়ান পাড়া যাই ওরা ধরছি আর ওরে করলাম যে মেয়ারে কি করছস, মেয়ের ওনা আদ দিছিলি না, মানে কি করছে, তাহলে এত বড় জায়গাটা এত বড় হয়েছে কেমনি, জায়গা ফুলে গেছে গা, বড় হয়ে গেছে গা। কয় পাগল হয়েছস, আমি কি কিছু করছি, পাগল হয়েছস। পরে বাঘ নিয়ে ভালো করে দেখছে, দেখে যে ভিতরে একবার লাল একবার টকটক হয়ে গেছে, রক্ত এসে জমে গেছে গা। পরে বাগনি জামাই আইছে, বাগনি জামাই এসে রাগার আই গেলো, বাগনি জামাই লাইট দিয়ে দেখলো, দেখে যে পেশাবের রাস্তা একবার বড় হয়ে গেছে। পরে কইলো যে ওর আসামির বড় ফোন দিছে, ওর ফুফু বড়টারে ফোন দিয়ে কইতাছে যে খালু কি না কাম করছে, ও গুদা ফুলা হয় ওরে ওবা করে মানুষ না করবো। কয় মিশা কথা। পরে জ্বলিলে কইতো ওই যে বাগনি জামাই কয় আমনা এসে দেখা যান, মিশা কথা না হাসা কথা। কয় তাহলে দোকান থেকে একটা সিরাপ কিনা দাও গা, বেতার হাইরা যাবনি, তাড়াতাড়ি সদরে নিয়ে যাও, সদরে নিয়ে এরা চিকিৎসা নাও। আমি সক্কু বিচার চাই এটার, কেন আমার মাসুম বাচ্চারা সে এগুলা করলো, সে কি বুড়া মানুষ হইয়া মারা যাব, সে পচা পচা জিনিস দেখে মোবাইলের মাধ্যমে। আমি আইতে কাই শুনলাম ওই ছোট্ট ছেলে বলে ওই বেড়ায় কি করছে, রক্ত পড়তেছে, করতেছে, এটা শুনলাম। আইতেই থানায় দিবার চাইলো, তা আবার কি এদের দেয় নাই জানি না। ও খারাপ লোক, এরা আসলেই খারাপ। আমি শাসর কথা যেখানে মেয়েরে নিয়ে আসছে, মেয়েরে খুলে দেখাইতেছে যে তার সাথে বীর্যপাত ঘটছে। এটা দেখানোর পরে পরে তাকে ধরার জন্য ইয়ংজনের পোলাপান যদি দৌড়ে পারে, তারা বাড়ি গৃহ করছে, বাড়ি তো পায় না, যে পলায় বুদ্ধিতে পলায় যায় ওই মার্কেটে গেছে। মার্কেটে যাওয়ার পর ওইখানে তারা বান্ধিছে, বান্ধা ওইখানে কথাবার্তা বইলা তাকে সাধারণভাবে ছেড়ে দিছে। যে এলাকার লোক এখানে একটু ভুল করছে। আর অনেকে বিশ্বাস করে নাকি যে এটা এই ধরনের ঘটনা যে ঘটছে, এই শিশুর সাথে যে মুরগি মানুষ এই ঘটনা ঘটছে, মানে অনেকে বিশ্বাসও করে নাই। মাছটা আমার আটকায় রাখছে, বেঁধে রাখছে ২-৩ ঘন্টা পরে। তারপরে টেম্বর আসার ওরা কোথায় থানায় দিয়ে দাও, থানায় দিচ্ছে কিনা জানি না, সঠিক জানি না আমি। আসলে ঘটনা সত্যি, ঘটনার মধ্যে ওই মেয়েটার লগে বলে আকাম করছে, এই জন্য হ্যার জন্য শাস্তি চাই আমরা। ওইটাই যে নানান কাহিনী করে বিয়ে ৪-৫টা করছে, আগে থেকে অভ্যাস ভালো না। যে এরকম একজন শিশুরে ধর্ষণ, এই জঘন্য ধরনের কাজ করছে, যে এর শাস্তিটা দেখে জানি পরবর্তীতে এ ধরনের কাজ জানি কেউ করার সাহস পায় না। অন্যদিকে ৪ সেপ্টেম্বর রাতে সাবেক প্রেমিকের সাথে এক গৃহবধূকে কথা বলতে দেখে ফেলে কয়েকজন যুবক। পরে ওই প্রেমিককে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ করে ২ জন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে এলাকায় আপোষ মীমাংসার চেষ্টা করা হয়, কিন্তু আপোষ মীমাংসা না হওয়ায় মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ভোরে ওই গৃহবধূ অভিযোগ করলে মধুপুর থানা পুলিশ অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তারা হলেন মধুপুরের ব্রাহ্মণবাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফ ও একই এলাকার আয়নালের ছেলে রুবেল। পুলিশ বলছে, অভিযোগ পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে সবাইকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে। একটি শিশু নির্যাতনের ঘটনা ঘটে এবং এ বিষয়ে কালিয়াতী থানা সংবাদপ্রাপ্ত হওয়ার সাথে সাথেই সেখানে উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িত
যে আসামি তাকে তারা পুলিশের হেফাজতে নেয়, তাকে গ্রেপ্তার করা হয়। 4 তারিখ রাতে একটি গণধর্ষণের ঘটনা ঘটে এবং এটি মধুপুর থানার সংবাদ প্রাপ্তির সাথে সাথেই মধুপুর থানার একটি চৌকুশ টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্য থেকে 2 জনকে দ্রুত আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তারা ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই সংক্রান্তে মধুপুর থানায় একটি মামলা রুজু হয়েছে এবং এই মামলায় তাদের উভয়কেই বিজ্ঞ আদালতে সম্পন্ন করা হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান সচেতন মহল।